প্রিয়তমা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমারে না দেখলে আমার মন করে আনচান। এই, তোরা আজকে স্যারের পড়া মুখস্থ করেছিস? না রে, আমার তো হয়নি। আমি কালকে বই নিয়ে বসতেই পারিনি। কেন রে ফুটো, কেউ কি তোকে ঝাঁটা নিয়ে তাড়া করেছিল নাকি রে? কেন রে পেছি? আমাকে ঝাঁটা নিয়ে তারা করতে যাবে কেন? কালকে আমি একটা নিমন্ত্রণ খেতে গেছিলাম, সেখানে ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই আর বই নিয়ে বসতে পারিনি। না, আমি ভাবলাম তোর হয়তো এই বৃষ্টি এসেছিল, তো সেই বৃষ্টির পেছনে সময় দিতে গিয়ে তুই বই নিয়ে বসতে পারিসনি, সেই কারণে তোর পড়া হয়নি। পেছি, সবসময় বৃষ্টির কথা বলবি না তো। আসতেই পারে আমাদের বাড়িতে, আর আসলে তাকে নিয়ে ঘুরতে যাওয়া যেতেই পারে। তাতে প্রবলেমটা কোথায়? বাবুর রাগ হচ্ছে। এই থাম, এখন তোরা চুপ কর। কিরে, কৌটো আজকে এখনো এলো না? ওর তো এত দেরি হয় না। আচ্ছা বলতো, কৌটো কবে সময় মতো স্কুলে এসছে? ও হলো আমাদের স্কুলের লাস্ট এন্ট্রি বয়। বাহ, ইংরেজিটা তো খুব ভালো বললি পেছি। ইংরেজিটা আমি বরাবরই ভালো বলি, শুধু তোরা আমার ইংরেজিটা বুঝিস না, তাই তোদের সঙ্গে বলি না। ভুলভাল ইংরাজি বললে শুধু আমরা কেন, কোনো পণ্ডিতও তোর ইংরাজি বুঝতে পারবে না। কি বললি? আমি ভুলভাল ইংরেজি বলি? না পেছি, তুই সঠিক ইংরাজিই বলিস, শুধু আমরা বুঝতে পারি না তাই। আচ্ছা বলতো, লোকটি মারা গেল ইংরেজিতে কি হবে? কেন? আই এম সরি। লোকটি মারা গেল ইংরেজি আই এম সরি? কেন, সিনেমায় দেখিস না? ধর কোন একজন পেশেন্টকে ডাক্তারবাবু ওটিতে নিয়ে গেছে, এবার ওটিতে নিয়ে ওটি করার সময় সেই পেশেন্ট মারা গেছে। এবার ডাক্তারবাবু যখন বেরিয়ে আসে, তখন পেশেন্টের বাড়ির লোকজন ডাক্তারবাবুকে পেশেন্টের কথা জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু কি বলে? বলে না যে আই এম সরি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে লোকটি মারা গেছে ইংরেজি আই এম সরি হলো না? আরে ওই তো, বলতে বলতে কৌটো চলে এসছে। কৌটো, অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হলো, আর স্যার আসতে এখন অনেকটা দেরি আছে। একটা গান ধরতো। হ্যাঁ কৌটো, আজকে একটা গান শোনাতে হবে কিন্তু। আরে, তোরা আমাকে ক্লাসে বসতে দিবি কি না? গান শোনার জন্য পাগল হয়ে গেছিস? গান শুনবি তা তো শোনাবই, কিন্তু আগে আমাকে ক্লাসে তো বসতে দে। মাতালের বোতল ফাঁকা বুদ্ধি ফাঁকা, মাতালের বোতল ফাঁকা বুদ্ধি ফাঁকা, ও মাতাল খায় রে গলা অব্দি রে, ও মাতাল খায় রে গলা অব্দি রে, আয় 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 তোরাও খাবি চোলাই বাংলা রে, আয় 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 তোরাও খাবি চোলাই বাংলা রে। মাতালের বোতল ফাঁকা বুদ্ধি ফাঁকা, মাতালের বোতল ফাঁকা বুদ্ধি ফাঁকা, ও মাতাল খায় রে গলা অব্দি রে, ও মাতাল খায় রে গলা অব্দি রে, আয় 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 তোরাও খাবি চোলাই বাংলা 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 রে। কৌটো, আজ হঠাৎ মাতাল নিয়ে গান ধরলি কেন? আরে, আজকে স্কুলে আসার সময় রাস্তায় এক কারি গোবর দেখে আমার মাতালের কথা মনে পড়ে গেল। অ্যামেজিং! গোবর দেখে মাতালের কথা মনে পড়লো? বাহ, খুব ইন্টার এস্টিমেটিং তো। খুব ইন্টারেস্টিমেটিং, তাই না পেছি? আরে, খুব ইন্টার এস্টিমেটিং। থাম থাম, তুই এরকম ইংরেজি আর কারোর সামনে বলিস না রে পেছি। আরে, তোরা ঝগড়া করবি না আমার গল্পটা শুনবি? তুই বল তো কৌটো, ওরা ওদের ঝগড়া নিয়ে থাক। দুই মাতাল রাস্তা দিয়ে যাচ্ছে, দুজনেই গলা পর্যন্ত গিলেছে, বুঝলি? তো ওই দুই মাতাল রাস্তা দিয়ে যেতে যেতে একদলা কুকুরের পটি দেখতে পায়। তো মাতালে দুজন, একজন বলে এটা কুকুরের পটি, আর আরেকজন বলে না এটা গোবর। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এবার ওই নিজেদের মধ্যে ঝগড়া থামানোর জন্য একজন কি করে, ওই পটিতে হাত দিয়ে ছেনে নাকের কাছে এনে গন্ধ শুকে বলে না এটা কুকুরের পটি। ভাগ্যিস এটা পাড়ায়নি। কিরে, এটা পাইকারি মাছের হাট নাকি যে তোরা এত হইচই করছিস? ভেরি গুড মর্নিং। কিরে, তোরা সবাই পড়াশোনা করে এসছিস তো? এই পাকা, তুই কালকে স্কুলে আসিসনি কেন? এই রে, কি যে বলি এখন। স্যার, গতকাল আমার দিদিমা মারা গেছে। তোর দিদিমা কিছুদিন আগে একবার মারা গেল না? কিছুদিন আগে একবার দিদা মারা গেছে, তাই না স্যার? তারপর তো শখ পেয়ে তোর দাদুও মারা গেছে। এই রে, স্যার সব মনে রেখেছে, কি যে করি এখন। আসলে কি হয়েছে স্যার, ওই দাদু মারা যাবার আগে আর একটা বিয়ে করেছিল, গতকাল সেই দিদা মারা গেছে। তোর দাদু মারা যাবার আগে আর একটা বিয়ে করেছিল? হ্যাঁ স্যার, দিদার শোক ভুলতে।
তা গার্জিয়ানের কাছ থেকে চিঠি লিখে নিয়ে এসছিস? হ্যাঁ স্যার। ওই দেখি। এই নিন স্যার। স্যার, আমার বিনীত নিবেদন, এই যে গতকাল আমার ড্যাশ মারা যাবার, আরে এই ড্যাশ মারা যাবার কারণে কে মারা গেছে সেটা তো লিখবি। স্যার কিছু লিখিনি না স্যার, তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। স্যার যা হোক আপনি একটা বসিয়ে নেন স্যার। যা হোক একটা বসিয়ে নেব মানে? হ্যাঁ স্যার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে স্যার, যা হোক একটা বসিয়ে নেন। এ সইটা কার? আমাদের পাড়ার ঘেচুর স্যার। বেঞ্চের ওপরে কান ধরে দাঁড়া হারামজাদা। দাদু দিদাকে বছরে কয়েকবার করে মেরে ফেলছে, তার উপরে পাড়ার লোককে দিয়ে চিঠিতে সাইন করে নিয়ে এসছে। দাঁড়া কান ধরে বেঞ্চের ওপরে। এই নে তোর চিঠি। কিরে বজ্জাত কৌটো, আজকে আবার কি স্কুলে বেড়াতে এসছিস? না স্যার, স্কুলে পড়তে এসেছি। পড়তে আসলে তো সবাই প্রতিদিন স্কুলে আসে, তুই তো মাসে একদিন বা দুদিন এসে দেখা দিস। সেটাকে কি স্কুলে পড়তে আসা বলে? এই আজকে তুই স্কুলে এসছিস, আবার কবে আসবি তা তুই নিজেও জানিস না। এতদিন স্কুলে আসিসনি কেন? তো বাবার কাছ থেকে চিঠি লিখে নিয়ে এসছিস? হ্যাঁ স্যার, এনেছি। কোথায় দেখি? এই যে স্যার। প্রিয়তমা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমারে না দেখলে আমার মন করে আনচান। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার প্রেম প্রীতি, তুমি আমার ঝাড়ন। এই রে, ঝাড়নকে লেখা হুদুর চিঠিখানা স্যারের হাতে পড়েছে রে। কি করি এবার? দেখো, বজ্জাতটা আবার কার প্রেমপত্র এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। তা আমি কি কারোর প্রেমপত্র চেয়েছি? না এতদিন যে তুই স্কুলে আসিসনি তার কারণ জানিয়ে গার্জিয়ানের চিঠি চেয়েছি? বজ্জাতের দল, পড়াশোনা তো করবেই না, স্কুলেও আসবে না, যত ফাঁকিবাজি। তা সত্যি করে বলতো, এতদিন স্কুলে আসিসনি কেন? এতদিন স্যার বাড়ি বসে বসে ভাবছিলাম যে স্কুলে আসাটা কি সত্যিই জরুরি। স্কুলে আসলে তো স্যার সেই ওই একঘেয়ে পড়াশোনা, স্যারদের বকাবকি, কান ধরে বেঞ্চের উপরে দাঁড়ানো, এই করতে হয়। তা এইসব ভাবতে ভাবতেই এতদিন কেটে গেছে স্যার। তাহলে কি তুই বলতে চাস যে স্কুলে পড়াশোনা হয় না? তাহলে স্কুলে কি হয়? স্যার, স্কুলে বন্ধুদের সঙ্গে দেখা হয়, খেলা হয়, গল্পগুজব হয়, আরো কত কিছু। বিদ্যালয়টা স্যার একটা আনন্দের জায়গা, পড়াশোনা যা হবে সব বাড়িতে স্যার। এ বেটা বলে কি রে? আচ্ছা স্যার বলুন তো, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা কোন স্কুলে পড়েছিলেন? ওনাদের মতো আমরাও যদি বাড়িতে থেকে পড়াশোনা করি তাহলে ওনাদের মতো আমরাও মহাজ্ঞানী হতে পারবো স্যার। এই রে, স্যার তো অজ্ঞান হয়ে গেল, কি হবে এবার? বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আসছি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।